দর্শক, দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্র দল। সেখানে আছেন আমাদের সহকর্মী ওমর ফারুক। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ওমর, ছাত্রদলের নেতারা কি বলছেন এবং কেন তারা দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছেন, এবং আজ থেকে প্রার্থিতা প্রত্যাহার শুরু হয়েছে কিনা আমাদেরকে বিস্তারিত জানান। কনক, আপনাকে ধন্যবাদ। আমরা সকাল থেকেই নির্বাচন কমিশনের ভিতরে বাইরে রয়েছিলাম। এই মুহূর্তে নির্বাচন কমিশনের ভিতরে অবস্থান করছি। সকাল থেকে দেখেছি যে আসলে 3 দাবিতে ছাত্রদলের নেতাকর্মীরা নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিচ্ছে এবং দলের হয়ে তারা কাজ করছে বলে ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন। একই সাথে তারা বলছেন যে এই যে পোস্টাল ব্যালট পেপার নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেইটি যাতে পরিবর্তন করা হয় এবং সেই বিষয়গুলো যাতে তারা মানে গুরুত্ব সহকারে দেখে এবং সেই পোস্টাল ব্যালট যাতে পরিবর্তন করা হয় সে ব্যাপারে তারা বলছেন। এবং কিছুক্ষণ আগে যদি আমি বলি, নির্বাচন কমিশনের আজকে যেহেতু হচ্ছে আগামীকালকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, এই মুহূর্তে আসলে কতজন মনোনয়ন প্রত্যাহার করলো সেই বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য নির্বাচন কমিশন আমাদেরকে জানায়নি। তবে আমাদেরকে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনার আনারুল ইসলাম তিনি আমাদেরকে জানিয়েছেন আগামী 22 তারিখ থেকে কিন্তু ভোট কেন্দ্রর যে গেজেট সেটি প্রকাশ করা হবে এবং 28 জানুয়ারিতে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যয় সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু পর্যালোচনা করা হবে এবং একই সাথে আগামী 1 এবং 2 ফেব্রুয়ারি বিভিন্ন যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনের যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো কিন্তু পাঠানো হবে বলে আমাদেরকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং একই সাথে যদি বাহিরের কথা যদি আমি বলি, সেখানে কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান করছেন এবং তারা বলছেন যে তাদের যে দাবি 3 দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। কনক। ওমর, আপনাকে ধন্যবাদ।